আজকে আমরা হচ্ছে একদম লাস্ট সেশন এটা। তো ওভারঅল ভেরি হেক্টিক, রাইট? কতটা মাথার উপর দিয়ে গেল আর কতটা মাথার ভেতর দিয়ে গেল? ভাই লাঞ্চটা একটু বেশি ভারী হয়ে গেছিল, সেটা হালকা হইলে মানে আরেকটু এনার্জি পাওয়া যেত। কালকে না খাওয়াই দিলে ভালো হয়। সেটা তো বেশি বড় শাস্তি হয়ে গেল। আচ্ছা, সো আমরা আজকে একটু ইয়ে করি। না, এটা দিন না, এটা দিন না, আমরা একটু last- না দেখানো না, এটা দেখা যায়, এটাতে লাইট দিলেও মনে হয় দেখা যাবে না, দিয়ে দেন তাহলে, লাইট দিয়ে দেন। আচ্ছা, আমাদের প্রথম যে সেশনটা ছিল, আমরা আলফা ফোল্ডের একটা ওভারভিউ পেলাম। আলফা ফোল্ড 2, 3 সার্ভার, কিভাবে ওটা আমরা দেখতে পারি, কিভাবে ওটা চালানো যায়, ওটা কিভাবে কাজ করে, সেটারও একটা ছোটোখাটো আইডিয়া আমরা পেলাম। সেই জায়গায় কি কি জিনিস আছে, কোন কোন টুল এটা ব্যবহার করতেছে, এটা কেন ভালো মন্দ, সব কিছু নিয়ে কথা হলো। এটার যে লিমিটেশন, স্ট্রেংথ, সব কিছুই এখানে ফোকাস করার চেষ্টা করেছে। আলফা মিসেন্স নিয়েও ওইখানে কিছুটা কথাবার্তা বলা হয়েছে। সো এর পরবর্তীতে আমরা আরেকটা সেশন দেখলাম হ্যান্ডসন, ওই জিনিসগুলো আমাদেরকে সোহেল বাসার দেখালেন কিভাবে ব্যবহার করতে হয়, হাতে আমরা দেখলাম। এরপরে খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস, এখানে চাইওয়ান রোজেটা ফোল্ড অল অ্যাটম, হ্যাঁ, এই দুইটা নিয়ে, এবং পাশাপাশি আরেকটা হচ্ছে ইএসএম, রাইট? ইএসএম ফোল্ড। সো ইএসএম ফোল্ড, এই তিনটা জিনিস দেখলাম। তো আহ, বিশেষ করে চাইওয়ান বা রোজেটা ফোল্ডের ক্ষেত্রে যেটা প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল এখানে ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যে জিনিসটা ছিল আলফা ফোল্ডের ক্ষেত্রে, সেটা ওখানে স্কিপ করে টাইমটাকে কমিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি আমরা একটা দেখলাম ইএসএম ফোল্ড, যেটা আসলে কি অরফান প্রোটিন, যেটা এটা আমি আলফা ফোল্ডের ক্ষেত্রে আসলে আলোচনায় আনা উচিত ছিল কিছুটা। অরফান প্রোটিনের ক্ষেত্রে আহ, মানে এটা একটু কাইন্ড অফ, উনি ঠিক বলেছেন যে এটা হেলুসিনেট করার পসিবিলিটি আছে, কিন্তু সব সময় সেটাও করে না। দেখা যায় যে আসলে আলফা ফোল্ডের এই জায়গায় কিছুটা ক্যাপাসিটি আছে, বাট এই ধরনের জায়গাগুলোতে আলফা ফোল্ড আসলে একটু বিপদে পড়ে যায়, কারণ যেহেতু এটার এমএসএ নাই এবং সাথে হচ্ছে স্ট্রাকচারও নেই এটার কোনো। সো এই সব ক্ষেত্রগুলোতে একটু ঝামেলায় পড়ে যায়। তবে আমি নিজেও আসলে এই যে চাই ওয়ান বা হচ্ছে রোজেটা ফোল্ড, এগুলো সম্পর্কে এতটা ভালো জানতাম না, আমি নিজেও কিছুটা শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ। লাস্ট সেশনে আমরা সোহেল বাসারের কাছ থেকে আবারও হচ্ছে আমরা জানলাম হচ্ছে আলফা মিসেন্স সম্পর্কে, এবং সেখানে কিছু ডেটাবেস, বিশেষ করে ক্লিনভার সম্পর্কে এখানে কিছুটা আলোচনা করা হলো। এবং এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা এই আলফাফোল্ড 3-তেও ইন্টিগ্রেট করেছি, আলফা ফোল্ডে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। তো উনি যেভাবে এটাকে দেখালেন, এটা ছাড়াও আলফাফোল্ড ডেটাবেজেই আলফা মিসেন্সের ইনফরমেশনটা ইন্টিগ্রেটেড ছিল। আই এম নট শিওর যে এটা কি সরাই ফেলছে কিনা, আমি কালকে চেক করে এসে দেখে বলবো। এটা আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা চাইলে আলফাফোল্ড ডেটাবেস যেটা যেটা ইবিআইতে আছে, সেটার থ্রুতেও আলফা মিসেন্সের যে ডেটাটা, যে এটার প্যাথোজেনিসিটি রিলেটেড ইনফরমেশন যেগুলো, সেগুলো আমরা ওইটার থ্রুতেও রিচ করতে পারি। সো এবং উনি যেটা দেখালেন, এটা আরেকটা ওয়ে হইতে পারে। এবং আসলে কি আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আসলে, ওকে, আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছু বিষয় স্বাভাবিকভাবেই কম্পিটিশনাল পার্সপেক্টিভ এবং হচ্ছে বায়োলজিস্ট পার্সপেক্টিভ থেকে কিছু কিছু জিনিস হয়তো বা আমাদের একটু মনে হতে পারে যে একটু নতুন, বা একটু মানে এক একজন এক একভাবে জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করেন। তবে আসলে হোল সামারিটা যদি আপনারা একটু এখানে জেনারেট করতে পারেন, সেটা আমার কাছে মনে হয় যে আসলেই খুবই চমৎকার একটা জিনিস হবে। আর কোলাবোরেশনের সুযোগ তো আছে, যেটা স্যার সবসময় বলছিলেন যে কোলাবোরেট করার সুযোগ আছে। সো দুইটা সাইড থেকে আপনারা হেল্প নিয়ে জিনিসটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করতে পারেন। তো আজকের মতো আমার মনে হয় যে আমরা আসলে অনেকটাই শিখেছি, আমরা আরও অনেক রিসোর্স দেখব। আর সবসময়ই যে কোনো ক্ষেত্রে কোনো একটা ওয়ার্কশপে আপনি একদম কাবিল হয়ে যাবেন, একটা ওয়ার্কশপ 2 ঘন্টার ওয়ার্কশপ করে এটা যদি এক্সপেক্ট করেন, তাহলে ভাই আমি ক্ষমা চাই, এটা সম্ভব না। সো আপনার এখানে যেটা হয়, এটা একটা ফুটপ্রিন্ট, আপনি একটা পা রাখলেন, অ্যান্ড দেন পরবর্তীতে এটার যে সামনে নিয়ে যাওয়ার কাজটা, এটা আপনি কতটা এফোর্ট দিবেন সেটার উপর নির্ভর করে। সো এই স্টার্টিং হিসেবে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, আমি কেন এটা বললাম, যে আমি অ্যাকচুয়ালি
আমার দুইটা সাইডে একটু লেখাপড়া আছে। আমার অনার্সে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স সেকেন্ড মেজর হিসেবে করেছি। সো আমি একটু একটু জানি। সো দুইটা সাইড থেকে আমি একটু কাইন্ড অফ একটা ভাইব পেয়েছি এবং আমার কাছে খুব চমৎকার একটা জিনিস মনে হয়েছে। এবং বায়োইনফরমেটিক্স ফিল্ড বা কম্পিউটেশনাল বায়োলজি ফিল্ডে আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই কোলাবোরেশন বা এই কাজগুলোকে আগে নেওয়ার জন্য দুইটা সাইডের নলেজকে একত্র করা। এইটা আমার মনে হয় যে এখানে আসলেই একটা আমি খুব চমৎকার ওয়ে দেখতে পাচ্ছি। সো আপনাদের পার্টিকুলার যদি কোনো ফিডব্যাক থাকে দুই এক কথায়, স্যার এটা কি নিব নাকি শেষ করে দিব? আমি টাইম শেষ, 5-7 মিনিট, ওকে। আচ্ছা, আপনাদের কোনো, এবং আপনারা যেটা আরও করতে পারেন যে কোনো মনে হয় যে যে কোনো একটা জায়গায় যদি এটা করা যেত তাহলে মনে হয় আরও ভালো হতো, সে সাজেশনস, দ্যাট ইজ অলসো ওয়েলকাম। সো আমরা চেষ্টা করেছি এটাকে অনেকভাবেই সাজাতে। অনেক গ্যাপস থাকতে পারে অবভিয়াসলি, কিন্তু আপনারা যে কোনো কিছু যদি মনে হয় যে বলতে চান সেটা শেয়ার করতে পারেন আগামীকালকের জন্য, বিশেষ করে। যদিও আগামীকালকে আমরা আরেকটু রেডি হয়ে আসার সুযোগ পাবো আশা করি। ওভারঅল আপনাদের কি মনে হচ্ছে, মানে কতটা কতটা ঘুমাচ্ছেন বা কতটা জেগে আছেন? আমরা আগামীকাল এই বিষয়ে কথা বলবো। স্যার তো অবশ্যই ওপেন করে বলেছেন। সো এর বাইরে এই যে এখানে কার্ড আছে স্যার, স্যার স্যার একদম ডিল করিয়া এই যে এখানে স্যারের কার্ড উনি খুলে দিয়েছেন। সো এটার সুযোগ আছে। আমার সাথে যোগাযোগ করলে আমার ইউনিভার্সিটি বাকিদের সাথে যোগাযোগ, যাদের সাথে কাজ করা দরকার আমি ইউনিভার্সিটি অফ। এক্সেলেন্ট। সো এর বাইরে আপনাদের কি কোনো কিছুই বলেন নাই? তার মানে কি আপনারা কি কিছুই, মানে কত পার্সেন্ট নিতে পারতেছেন সেটা হলো আমার ফার্স্ট কোশ্চেন। প্রথম অবস্থায় জিনিসটা নেওয়াটা খুব কঠিন হয় স্বাভাবিকভাবে। আমি সবসময় হচ্ছে কোর্স করানোর ক্ষেত্রে আমি বলি যে হচ্ছে দুইটা বিষয়, ভাত কিভাবে রান্না হয়। আপনি সারাদিন যদি চাল পানিতে ভিজিয়ে রাখেন, ভাত হবে না। আবার যদি হচ্ছে শুধু জাল দেন ডাইরেক্ট পানি না দিয়ে, ভিজিয়ে না ভিজিয়ে ডাইরেক্ট জাল দেন, তাহলে ভাত হবে? হবে না। সো আসলে দুইটা জিনিসই লাগবে, আপনার পানিও দিতে হবে, ভিজিয়েও রাখতে হবে, আবার জালও দিতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে পানি দেওয়ার কাজটা হচ্ছে, এন্ড দেন আপনারা একটু স্টাডি করেন, দেন আমার মনে হয় ভালো হবে। আমি আমি যেটা বলতে চাই, আমি একটু বলবো যে আমি এতদিন এটা নিয়ে কাজ করেছি। আমি শুরু করেছি অনেক আগে, 2013 আমি শুরু করেছি। তারপরে আমি নিজে থেকে ঠেকিয়ে ঠেকিয়ে যেমন বিমুখী শিখছি। তো এতদিন আমি করতাম হচ্ছে নাপিতের যে অপারেশনের মতো, আচ্ছা, মানে ভালো করে নাচ জেনে নাচলে ওরকম একটা করছি, কিন্তু ওই যে নাপিতের মতো ভালো করে শিখছি। তা আমার মনে হচ্ছে যে এটা আমার ইয়ে হচ্ছে, নারিশ হচ্ছে একটা আমার, আচ্ছা। যে নলেজের উপর নারিশ হচ্ছে, আর একটু কনফিডেন্স বাড়তেছে। আপনাদের যে এক্সপেকটেশন ছিল, অনেকেই অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলেছেন, আপনার কি মনে হয় যে এক্সপেকটেশনগুলো কিছুটা হলেও অ্যাচিভ করতে পারবেন এখান থেকে, সেই লাইনে যাচ্ছেন? যদি হয় দ্যাটস গুড। সো বুঝি নেই, ক্লাস রেকর্ডিং এর বিষয়ে একটু ঝামেলা আছে। এটা আসলে একটু অনেক কিছু প্রসেস হয়ে আসতে হয়। যেমন এই যে আমরা এখন পর্যন্ত, যদিও এটা রেকর্ডিং হচ্ছে, সো আমরা অন রেকর্ড অনেক কিছুই না বলার আসলে একটু ঝামেলা আছে। যাই হোক, আমি এগুলো না বলি। তবে এখন পর্যন্ত আমি যে বিআই এর কাছ থেকে ফান্ডিং নিয়েছি, এটার অ্যাকচুয়ালি হচ্ছে মানে কি বলে এটাকে, এগ্রিমেন্টটা কিন্তু সাইন হয়নি, ঠিক আছে? সো কাইন্ড অফ আমার যা এখন পর্যন্ত রান হচ্ছে সব আমার নিজের পকেট থেকে। সো এটা আসলে অনেক কিছুই ভেরিফাই হয়ে আসবে। যেমন হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো শেয়ার করব বা রেকর্ডিং শেয়ার করব, এগুলো ওখান থেকে একটু কিছু বিষয় আছে, ওখানে এগ্রিমেন্টে কিছু ক্লজ আছে, তো সেগুলো ফিল আপ হয়ে আমরা হয়তো দিতে পারবো আশা করতেছি। সেটা কিন্তু টাইম লাগবে, এটা ফাস্ট হবে না, একটু টাইম লাগবে। স্লাইডটা আমরা হয়তো দিতে পারবো, এটা অসুবিধা হওয়ার কথা না। স্লাইড একটা স্লাইড তো পেয়ে গেছেন, আপনাদের তো অলরেডি স্লাইডগুলো শেয়ারই করে দেওয়া হয়েছে। আপনি তো স্লাইড আমিও শেয়ার করে দিব আমার যে স্লাইড আছে। আমার মনে হয় যে এটা প্রোগ্রাম হবে না, স্লাইড দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো তো এর আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে কালকে ঠিক 9টায় শুরু করব। এবং আপনারা যত ঢিলামি করবেন তত তত নলেজ আপনারা কম নিতে পারবেন, এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে খাবার বলেন বা ব্রেক বলেন, প্রত্যেকটা জায়গাতেই আসলে হচ্ছে আমরা যদি টাইম ওয়েস্ট করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের যে সময়টা ছিল সে সময় থেকে যাচ্ছে। আপনি আরও কিছু শিখতে পারতেন, সেখান থেকে সময় যাচ্ছে। সো এই জিনিসটা নেক্সট টাইম একটু খেয়াল রাখবেন।